হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর লেসন 11 দ্য ফিনিশিং পয়েন্ট এর থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো। দ্য ফিনিশিং পয়েন্টের বেঙ্গলি মিনিং এবং এছাড়া ক্লাস 5-এর অন্যান্য ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেগুলি দেখতে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 5 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি নাম্বার 1। লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি উষা। এসো পিটি উষা সম্পর্কে তথ্য নিয়ে তালিকাটি পূরণ করি। ফুল নেম, পিটি উষার ফুল নেম হলো পিলাভুল্লা কান্দি থেকে পারাম্বিল উষা। ফুল নেম হলো পিল্লাবুল্লা কান্দি থেকে পারাম্বিল উষা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ হলো 27 জুন 1964, 27 নভেম্বর 1964 সাল। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পায়োলি, কেরালার পায়োলিতে। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড 100 মিটার্স স্প্রিন্ট 77 at the age of 13 years old, মাত্র 13 বছর বয়সে। 100 মিটার দৌড় 1977 সালে অ্যাট দ্য এজ অফ 13 ইয়ার্স ওল্ড, 13 বছর বয়সে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 2। লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এসো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? ইন্ডিয়ার ট্র্যাকের কুইন কে ছিলেন? এখানে দেখো হু দেয়া আছে, হু এর জায়গায় আমরা শুধুমাত্র তার নামটা লিখে দিলে উত্তর হবে। এখানে যদি লিখে দেয় হু এর জায়গায় পিটি উষা, তারপরে বাকিটা সেম টু সেম দিলেই হয়ে যাবে। পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক, এটা এভাবে আমি দেখিয়ে দিলাম, তাও একবার তোমাদের আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অ্যাক্টিভিটি 2, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? উত্তর হলো পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। পিটি উষা হলো ইন্ডিয়ান ট্র্যাকের কুইন, রানী। নেক্সট নাম্বার 2, হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? শৈশবে উষার স্বাস্থ্য কেমন ছিল? তাহলে উত্তর হলো ইন হার আর্লি চাইল্ডহুড, শৈশবে উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ, শৈশবে ভগ্ন স্বাস্থ্যের জন্য অসুস্থ ছিলেন উষা। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দেয়ার ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এসো শব্দগুলিকে তাদের অর্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করা যাক। সমান অর্থযুক্ত শব্দের সঙ্গে শব্দের মেলাও। দেখো কলাম এ কলাম বি, এতে বলা আছে লিভড, লিভড মানে বাস করত, তাহলে এখানে এক্সিস্ট, এক্সিস্ট মানে অধিষ্ঠান করত, লিভড আর এক্সিস্ট একই। তারপরে ডিসপ্লেড, দেখিয়েছিল বা প্রদর্শন করেছিল, এখানে হবে শোড, দেখিয়েছিল বা প্রদর্শন করেছিল। ইল হেলথ, অসুস্থতা, তাহলে হবে সিকনেস, অসুস্থতা। সাইন, সংকেত, ইন্ডিকেশন, তাও সংকেত। টাইটেল, উপাধি, অনার্স, উপাধি বা সম্মান। অ্যাক্টিভিটি নাম্বার 4, লেটস পুট আ টিক ফর দ্য রাইট আনসার। সঠিক উত্তরের ক্ষেত্রে টিক চিহ্ন দেই, অ্যান্ড আ ক্রস ফর রং আনসার, এবং ভুল উত্তরের ক্ষেত্রে কাটা চিহ্ন দেই। নাম্বার 1, উষা হ্যাড মেমোরেবল এন্ট্রি ইন 1980 মস্কো অলিম্পিক্স।
মানে উষার পারফরমেন্সটা 90s 80s মস্কো অলিম্পিকে মনে রাখার মতো ছিল বা দারুণ করেছিল, তাহলে এটা ভুল হবে, উষা সেটা করতে পারেনি, তাহলে এখানে হবে ক্রস। নাম্বার 2, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালে নিউ দিল্লি এশিয়াড ছিল ভালো অভিজ্ঞতা উষার জন্য। না, এইটা হবে ভুল, তাহলে এটা ক্রস। নাম্বার 3, শি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। তিনি কুয়েতে একটা নতুন এশিয়ান রেকর্ড করেছিলেন, তাহলে এটা ঠিক, তাই এখানে আমরা টিক মার্ক দিলাম। নাম্বার 4, বিটুইন 1983 to 89 উষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। 1983 থেকে 89 সালের মধ্যে উষা প্রায় 10টিরও বেশি গোল্ড মেডেল অর্জন করেছিলেন এটিএফ মিটে, তাহলে এটা হবে ঠিক, এখানে আমরা টিক দিয়ে নেব। নাম্বার 5, উষা ফিনিশড ফার্স্ট ইন ফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। তাহলে এটা উষা কি হয়েছিল, যেটা প্র্যাকটিস সেমিফাইনালে ফার্স্ট হয়েছিল, ফাইনালে হেরে গিয়েছিল, তাহলে এখানে হবে এটা তাহলে এটা হবে ভুল। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 5, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1, হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নিউ দিল্লি এশিয়ান গেমসে উষার প্রদর্শন কেমন ছিল, তাহলে উত্তর হলো ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নিউ দিল্লি এশিয়ান গেমসে উষাস পারফরমেন্স ওয়াজ নট গুড। উষার পারফরমেন্স অতটা ভালো ছিল না, কারণ শি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড 200 মিটার্স স্প্রিন্ট। কারণ সে শুধুমাত্র জয় করতে পেরেছিল রৌপ্য মেডেলস 100 মিটার এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতায়। নাম্বার 2, দ্য 2 অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। দুটি অলিম্পিক খেলা বা প্রতিযোগিতার কথা পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে। হোয়েন ডিড দিস টেক প্লেস, এগুলি কবে অনুষ্ঠিত হয়েছিল। হোয়ার ওয়ার দিস হেল্ড, এগুলি কোথায় হয়েছিল। তাহলে উত্তর হলো দ্য 2 অলিম্পিক গেমস মেনশনড ইন দ্য টেক্সট টুক প্লেস ইন, যে দুটি অলিম্পিক গেমসের কথা এই টেক্সটে বলা হয়েছে সেগুলি হয়েছিল 1980 1980 অ্যান্ড 1984 এবং 1984 সালে। দিস ওয়ার হেল্ড ইন, এইগুলো অনুষ্ঠিত হয়েছিল মস্কোতে হয়েছিল মস্কো অলিম্পিক, অ্যান্ড লস অ্যাঞ্জেলস, এবং লস অ্যাঞ্জেলসে হয়েছিল লস অ্যাঞ্জেলস অলিম্পিক রেসপেক্টিভলি, অর্থাৎ যথাক্রমে পরপর এটা হয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 6, লেটস আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এসো নিচে প্রশ্নগুলির উত্তর দিই। নাম্বার 1, হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। সিওল এশিয়াডে উষা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তখন তার বয়স কত ছিল। তাহলে দেখো উত্তর হলো উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। সিওল এশিয়াডে উষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যখন তার বয়স ছিল মাত্র 22 বছর। নেক্সট নাম্বার 2, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সালে সিওল এশিয়াডে উষা যে 4টি বিভাগে জয়লাভ করেছিলেন সেগুলির নাম লেখো। এখানে উত্তর হলো দ্য 4 ইভেন্টস উষা ওন ইন 1986 সিওল এশিয়াড ওয়ার। 1986 সালে সিওল এশিয়াডে উষা যে 4টি বিভাগে জয়লাভ করেন সেগুলি হলো দ্য 200 মিটার্স 200 মিটার, দ্য 400 মিটার্স 400 মিটার, দ্য 400 মিটার্স হার্ডলস 400 মিটার হার্ডলস, 4x400 মিটার্স রিলে রেস, 4x400 মিটার রিলে রেস। নেক্সট নাম্বার 3, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার রাজ্যে কতটা জনপ্রিয়। উত্তর হলো উষা ইন হার স্টেট, উষা তার রাজ্যে ইজ সো পপুলার দ্যাট, তিনি এতটাই জনপ্রিয় যে শি হ্যাড বিকাম এ লিভিং লেজেন্ড ইন কেরালা, তিনি হলেন একজন কেরালার জীবন্ত কিংবদন্তি। হোয়ার, যেখানে নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, সদ্যজাত শিশু কন্যাদের তার নামে নামকরণ করা হতে লাগলো। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 7, রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাস লাইফ। নিচের বছরগুলি উষার জীবনে স্মরণীয় হয়ে ওঠার কারণগুলি লেখো। দেখো কোন কোন সাল দেওয়া আছে, 1983, 1985, 1991, 1998। তাহলে আমরা দেখে নেই কী কী আছে।
1983 1983 সাল পিটি উষা ওয়াজ অনারেড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড। পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল অর্জুন অ্যাওয়ার্ডে। 1985 1985 উষা ওয়াজ অনারেড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল। 1991 1991 সাল উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন। উষা অ্যাথলেটিক থেকে বিদায় নিয়েছিলেন এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিলেন। 1998 1998 সাল উষা মেড আ সাডেন কামব্যাক অ্যাট দ্য এজ অফ 34। 1998 খ্রিস্টাব্দে 34 বছর বয়সে তিনি আবার হঠাৎ খেলায় ফিরে এলেন। অ্যাক্টিভিটি নাম্বার 8, লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো শূন্যস্থান পূরণ করার জন্য বাক্স থেকে নিম্নলিখিত শব্দগুলো বেছে নেওয়া যাক। নিচে যে শব্দগুলো আছে সেগুলো মানে আমি একবার বলে দিচ্ছি। সাডেন হঠাৎ, এক্সেলেন্ট দারুণ, কনসিস্টেন্ট অনবরত, কালারলেস বর্ণহীন, সাকসেসফুল সফল। নাম্বার 1, 1980 অলিম্পিক্স ওয়াজ 1980 সালের অলিম্পিক ছিল ড্যাশ ফর উষা, হবে কালারলেস বর্ণহীন। কালারলেস মানে বর্ণহীন। আমি নিচে দিয়ে একবার নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, নাম্বারও দিয়ে দিচ্ছি। বর্ণহীন ছিল উষার কাছে। নাম্বার 2, মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস, এক্সেলেন্ট দারুণ ভয়েস। মিস্টার রয়ের হলো দারুণ আওয়াজ বা কণ্ঠস্বর। নাম্বার 3, দ্য এনিমিজ মেড আ ড্যাশ অ্যাটাক, সাডেন অ্যাটাক, শত্রুরা হঠাৎই আক্রমণ করলো। নাম্বার 4, সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ, সৌরভকে বেছে নেওয়া হয়েছিল ড্যাশ পারফরমেন্স, হবে কনসিস্টেন্ট পারফরমেন্স। অনবরত প্রদর্শনের জন্য। নাম্বার 5, ডিটারমাইন্ড এফোর্ট মেড রেশমা এ ড্যাশ লেডি, দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টা রেশমাকে তৈরি করেছিল আ সাকসেসফুল লেডি, সফল লেডি। সাকসেসফুল লেডি নিচে আমি নাম্বারও দিয়ে দিলাম যাতে তোমরা সহজেই বুঝে নিতে পারো। অ্যাক্টিভিটি নাম্বার 9, লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। এসো ক্রমানুসারে নিচের বাক্যগুলোকে সাজাই। নাম্বার 1, দেখো কি বলেছে, উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, উষাকে বলা হতো পায়োলি এক্সপ্রেস। নাম্বার 2, উষা টুক পার্ট ইন লস এঞ্জেলস অলিম্পিক গেমস, উষা লস এঞ্জেলস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল। নাম্বার 3, উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড গেমসে উষা 2টি রৌপ্য পদক পেয়েছিলেন। নাম্বার 4, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, উষা ছিল ভগ্নস্বাস্থ্য ছোটবেলার থেকেই। নাম্বার 5, উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন। তাহলে এটাকে আমরা ক্রম অনুসারে সাজাই। দেখো এটা হবে 1 নাম্বার, তারপরে এটা হলো 2 নাম্বার, 3, 4, 5। রাইট দ্য অ্যাক্টিভিটি নাম্বার 10, রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন ফ্রম গিভেন ইন দ্য চার্ট বিলো। নিম্ন প্রদত্ত ছক থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ বাক্য গঠন করো। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে, উষাস মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস, উষার পদক রেকর্ড যেগুলো সে এশিয়ান গেমসে অর্জন করেছিল। সিলভার 1982 নিউ দিল্লি 100 মিটার্স, সিলভার 1982 নিউ দিল্লি 200 মিটার্স, গোল্ড 1986 সিওল 200 মিটার্স, গোল্ড 1986 সিওল 400 মিটার্স, gold 1986 Seoul 400 meters hurdles, gold 1986 Seoul 4x400 meters relay race, silver 1986 Seoul 100 meters, silver 1990 Beijing 400 meters, silver 1990 Beijing 4x400 meters relay race। দেখো প্রথমটা কিভাবে করা হয়েছিল, এইগুলোকে সাজিয়ে লেখা হয়েছে। উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড, উষা 1982 সালে এশিয়ান গেমসে প্রথম পদক পেয়েছিল নিউ দিল্লি এশিয়াডে।
তাহলে এবার আমরা বাদবাকিগুলো দেখে নিই। নাম্বার 2 হবে শি অলসো ওন সিলভার মেডেল ইন 200 মিটার্স রেস ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। সে সিলভার মেডেলও অর্জন করেছিল 200 মিটার রেসে নিউ দিল্লি এশিয়ান গেমসে। নাম্বার 3 she won gold medals in Seoul Asian Games in 200 meters race in 1986। 1986 সালের সিওল এশিয়ান গেমসে তিনি স্বর্ণপদক পান 200 মিটার রেসে। She also won gold medal in 400 meters race in Seoul Asian Games in 1986। এমনকি 1986 সালের এশিয়ান গেমসেই তিনি 400 মিটার রেসে গোল্ড মেডেল পেয়েছিলেন। উষা ওন গোল্ড মেডেলস ইন 400 মিটার্স হার্ডলস ইন 1986 সিওল এশিয়ান গেমস। ওই 1986 সালে সিওল এশিয়ান গেমসেই উষা 400 মিটার হার্ডলস রেসে গোল্ড মেডেল পেয়েছিলেন। সি অলসো ওন 4x400 মিটার্স রিলে রেস ইন 1986 সিওল এশিয়াড। এমনকি তিনি ওই 1986 সালের সিওল এশিয়াড গেমসে 4x400 4x400 মিটার্স রিলে রেসেও স্বর্ণপদক পান। নাম্বার 7 In 1986 Seoul Asiad, she won silver medal in 100 meters race। 1986 সালে সিওল এশিয়াডে তিনি 100 মিটার রেসে রৌপ্য পদক পেয়েছিলেন। নাম্বার 8 In 1990 Beijing Asian Games, she won silver medals in both 400 meters and 400 meters relay race। তিনি বেইজিংয়ে এশিয়ান গেমসে সিলভার রৌপ্য পদক পেয়েছিলেন 400 মিটার এবং 400x100 মিটার্স রিলে রেসে। নেক্সট অ্যাক্টিভিটি নাম্বার 11 রাইট 5 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি। আমাদের দেশের গৌরব বৃদ্ধি করেছেন এমন একজন বিখ্যাত খেলোয়াড় বা ক্রীড়াবিদের সম্পর্কে 5টি সুসংবদ্ধ বাক্য লিখো। ইউজ দ্য ফলোইং হিন্টস। নিচের সংকেতগুলি ব্যবহার করে। দেখো হিন্টস কি দিয়েছে। নেম অফ দ্য স্পোর্টস পারসন, সেই ক্রীড়াবিদ বা খেলোয়াড়ের নাম। প্লেস ফ্রম হোয়ার শি অর হি কামস, যেখানে তার জন্ম। চাইল্ডহুড ডেজ, ছোটোবেলাকার দিন। ইভেন্ট ইন হুইচ শি অর হি টুক পার্ট, লেখক কোন প্রতিযোগিতা সে অংশগ্রহণ করেছিল। হার অবলিক হিজ অ্যাচিভমেন্ট। অ্যাক্টিভিটি নাম্বার 11 মহেন্দ্র সিং ধোনি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্পোর্টস পারসন অফ ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনি হলো একজন বিখ্যাত খেলোয়াড় ভারতের। হি নোন অ্যাজ মাহি অর এম এস ধোনি, তিনি মাহি বা এম এস ধোনি নামে সুপরিচিত। হি ওয়াজ বর্ন অন 7th জুলাই 1981 ইন রাঁচি, ঝাড়খণ্ড। তিনি জন্মগ্রহণ করেছিলেন 7ই জুলাই 1981 সালের ঝাড়খণ্ডের রাঁচিতে। ইন হিজ চাইল্ডহুড, তার ছোটোবেলার থেকে এম এস ধোনি ওয়াজ ইন্টারেস্টেড ইন বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, তিনি ভালোবাসতেন ফুটবল এবং ক্রিকেটকে। হি ওয়াজ মোস্ট ফেমাস ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন ফ্রম 2007 to 2017। তিনি হলেন একজন বিখ্যাত ইন্ডিয়ান ক্রিকেট ক্যাপ্টেন 2007 থেকে 2017 সাল পর্যন্ত। হি ব্রট দ্য ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ইন্ডিয়া আফটার 28 ইয়ার্স ইন 2011। 2011 সালে তিনি ভারতকে পুনরায় বিশ্বকাপ এনে দিয়েছিলেন 28 বছর পরে। অ্যান্ড অলসো টি-20 ওয়ার্ল্ড কাপ ইন 2007, এবং 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপও এনে দিয়েছিলেন বা পাইয়ে দিয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ, তাকে পুরস্কৃত করা হয়েছিল অর্জুনা অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মশ্রী অ্যান্ড রাজীব গান্ধী খেল রত্ন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।